ইশারায় ঈদ মুবারক মেলো সিনায় সিনায় ওগো ঈদ মুবারক মেলো সিনায় সিনায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কালোকে ঘৃণা করে, কিন্তু কালোর কি সম্মান, কালোর কি মার্তাবা আল্লাহ পাক দিয়েছেন বলছে শুনুন। কে হো বা কমজোর, কে হো বলবান, কালো কে হো আর কে হো রূপবান, কে হো বা কমজোর, কে হো বলবান, কালো কে হো আর কে হো রূপবান। রেহেল কমজোর নয় বলছে গো কোরআন, ওগো রেহেল কমজোর নয় বলছে গো কোরআন, কালো কাবা তাই সেরা তার সম্মান, কালো কাবা তাই সেরা তার সম্মান। বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে, ওগো বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায়ে। রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায়, ওগো রূপ দেখো না গুণ দেখে নাও মনের আয়নায়। খুশিতে চলে যাও মন যেদিকে চায়, আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায়। ঈদ মুবারক মেলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক মেলো সিনায় সিনায়। কাপড় হলো গায়ের পোশাক, দরুদ কলমা রুহুর খোরাক। কাপড় হলো গায়ের পোশাক, দরুদ কলমা রুহুর খোরাক। রুহুকে খাওয়াও ও যুদকে পরাও, ওগো রুহুকে খাওয়াও ও যুদকে পরাও। নিজে বাঁচো আর অপরকে বাঁচাও, নিজে বাঁচো আর অপরকে বাঁচাও। ইয়াসিন সবার কাছে মিনতি করে যায়, আজ ইয়াসিন সবার কাছে মিনতি করে যায়। ঈদ মুবারক মেলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক মেলো সিনায় সিনায়। খুশিতে চলে যাও মন যেদিকে চায়, আজ খুশিতে চলে যাও মন যেদিকে চায়। ঈদ মুবারক মেলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক মেলো সিনায় সিনায়, ওগো ঈদ মুবারক মেলো সিনায় সিনায়। কলমা দরুদ পড়তে পড়তে দেখাও তো কলমা কলমা। এবার আপনার সামনে আর কি ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো। এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারাত করতে যাবে, আর সে হেঁটে হেঁটে যাবে। আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে? আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত, কেন সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না, প্লেন ছিল না, তাই মানুষ হেঁটে হেঁটে যেত। কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে? আর কিভাবে যাবে? কেন এখান থেকে
সৌদি আরব প্রায় 25,000 কিলোমিটার দূর। তো তুমি কিভাবে যাবে? তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি। কেন? গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি। আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি। নেকিতে ভরে দেবে খোদা তার, ওগো নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা। কেন? নবীর বাদৌলাত আজকে আমার, নবীর বাদৌলাত আজকে আমার এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। কসম খোদার নবীজি তাজিমে, কসম খোদার নবীজি তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। শুনলেন, ইতিপূর্বে
কয়েকটি গজল ফরমাইশ আমার বন্ধু আবুল কালামের আমার কাছে দুটো একটি গজল ফরমাইশ করেছেন আমার কমিটির ভাইদের তরফ থেকে, এখন আর একটা বাইরে থেকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং আমার যিনি দাদা ফরমাইশ করেছেন আমার খুব একটা খুব নিজেরও পছন্দের গজল, বিনা দানার খেজুর। আমরা আপনাদের এই ক্যানিং এলাকায় কত খেজুর গাছ আছে না, হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, কিন্তু এখানে এই খেজুরগুলো কি আঁটি বড় আর ওই খোলাটা পাতলা। এই খেজুর মানে লোক পড়ে থাকলেও খেতে যায় না অনেক সময়। কিন্তু এই আমাদের ক্যানিং শুধু নয়, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে কত লক্ষ লক্ষ খেজুর গাছ পাবেন, কিন্তু কোনো খেজুর গাছ দেখাতে পারবেন? পশ্চিমবাংলা একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয় আর বিনা দানার, সেই খেজুর গাছে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর। তো ওই আঁটিটাই তো সব কিছুই আমাদের এখানে খেজুর। কিন্তু পুরো পশ্চিমবাংলা বাদ দিন, পুরো ভারতবর্ষে ঘুরলে আমরা দেখতে পাবো এই বিনা দানার খেজুর একটাও পাওয়া যাবে না। আরবের বুকে একটা খেজুর হয়, হাজি সাহেবরা যখন হজ থেকে আসে অনেক রকম খেজুর আনে, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, এই ছোট খেজুর, কত রকম খেজুর, তার মধ্যে একটা খেজুর আনে বিনা দানার খেজুর। বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই ঘটনাটাই বিনা দানার খেজুর যেই দিন ঘটেছিল, বিনা দানার খেজুরটা হয়েছিল আল্লাহ রসুলের জামানায়। এক ইহুদি খুব চালাকি করেছিল, আমার নবীকে পরীক্ষা করতে এসেছিল, আর এই বিনা দানার খেজুর সেইখান থেকে আবিষ্কার। যাই হোক, এই ঘটনা আমার দাদারা বলেছেন কমিটির তরফ থেকে বলার জন্য, সেটা বলবো বিনা দানার খেজুর। কিন্তু তার আগে দুটো একটা ডুয়েট গজল বলে নিই, তারপরে ইনশাল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে আবার ফিরে আসবো আপনাদের সম্মুখে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। যাই হোক, এই গজলটি ফরমাইশ করেছেন, এই গজলটি আমাদের নয়, আমাদের ওস্তাদ গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল। তো ছোট্ট করে চেষ্টা করছি, কেন উনি গজলের সম্রাট, গজলের রাজা, আর আমরা গজলের ভিখারি। ও শকিনা আর কেদোনা, এটা হলো জনাব ইশকে হাবিব সাহেব, গজল জগতে যিনি বাদশাহ, আর আমরা গজল জগতে ফকির। তো চেষ্টা করব, কেন ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না, আর কোনোদিন চিন্তা ভাবনাও রাখি না, তবে চেষ্টা করব ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে। তো ফরমাইশ করেছেন ও শকিনা আর কেদোনা, ফেলো না তুমি চোখের পানি, ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে, তারপরে ডুয়েট গাইবো, তারপরে ফরমাইশ যেগুলো বিনা দানার খেজুর। এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম আলাইহিস সালামের সন্তান প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে? তানাদের কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মা ছিল না। কি ঘটনা? ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। এখন শুনতে থাকুন, ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন। ও শকিনা আর কেদোনা, ও শকিনা আর কেদোনা, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা আর কেদোনা, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না, মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবু পানি পেল না, ও শকিনা আর কেদোনা, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা আর কেদোনা, ও শকিনা আর কেদোনা, ফেলো না তুমি চোখের পানি, ও শকিনা। ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উদ্ধার
বাড়িতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায় কাঁপে থর থর এ জিদ সীমার কাঁপে থর থর এ জিদ সীমার মুখে তাদের বানে ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য নবীর নিশানি ও সকিনা আর কে দোনা ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সকিনা। ধন্যবাদ। যাই হোক, গাইবার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুবই সুন্দর, মাশাল্লাহ। একটি ঘোষণা, একটি মেয়ে হারিয়ে গেছে 10 বছর বয়স, নাসিরা খাতুন, খুঁজে পাচ্ছে না, স্টেজের পিছনে দাঁড়িয়ে আছে। আপনি ওখানে চলে আসুন, আপনার বাড়ির লোক স্টেজের পিছনে দাঁড়িয়ে আছে, আপনি ওখানে এসে দেখা করুন। যাই হোক, ইতিপূর্বে শুনলেন তো আমরা সিঙ্গেল কণ্ঠে আমি আমার কাছে যে গজল ফরমাইশ করা হয়েছে, বিনা দানার খেজুর এবং কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, সেই দুটো গজল ছোট্ট ছোট্ট করে আমি পরপর, ছোট বলতে যত পারবো চেষ্টা করব পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন যেসব কথা আমরা সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করছি। মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, আর যদি গল্প করেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা অনেক দূরে আছেন, জানি না কেমন আপনাদের ভালো লাগছে কি না লাগছে জানি না, তো চেষ্টা করছি আপনাদের মনের মতো কিছু গজল পরিবেশন করে শোনানোর। তো সেই বিনা দানার খেজুর, এটা নিত্য নতুন গজল, আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি। আপনারা জলসার মাধ্যমে অনেক ঘটনা শোনেন, গজলের মাধ্যমে অনেক ঘটনা শোনেন, তো কিছু ঘটনা আমরা সুরের মাধ্যমে গজলের মাধ্যমে তুলে ধরি। আমার মনে হয় এই ঘটনা নতুন ঘটনা, আপনারা এর আগে হয়তো শোনেননি, তো সেই পরিবেশন করে শোনাবো। আমার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনলেন, এই দুনিয়াতে কি হয়, এবং এই বিনা দানার খেজুর এই গজলটার মধ্যে আছে। শুধু খেজুরের ঘটনা নয়, আর অনেক কথা রয়েছে, তো মন দিয়ে শুনতে হবে। আমার নবী দো জাহানের বাদশাহ যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার গরিব ঘরেতে পাঠালেন। এবং মা আমিনা বড় চিন্তা করে, কেন অন্যান্য যাদের বাচ্চা কাচ্চা তাদের বাপ আছে এবং তাদের অনেক কিছু আছে, আর দাইমারা এসে নিয়ে যাবে, লালন পালন করবে, তার বিনিময়ে কিছু দিতে পারবে এবং অনেক কিছু ব্যাপার। কিন্তু আমার এই মা আমিনা চিন্তা করে যে এর তো আব্বা নেই, আর এর তো তেমন কিছু নেই, আমি কেমন করে এই বাচ্চাটাকে লালন পালন করবো, মানুষ করে তুলবো। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহ কেমন করে লালন পালন করব। মা আমিনা
তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক আওয়াজ আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পয়গম্বর বলে প্রচার করছো, তুমি শেষ নবী, তোমাকে আমি আখরি নবী কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল, দুনিয়াতে অনেক রকম তারা মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশাবাড়ির কামাল ছিল, কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি, কিন্তু শুনেছি, কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি? তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ। এমন সে চিন্তা করছে ইহুদি, এমন প্রশ্ন করব পারবে না, চিন্তা করছে। আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটা পরীক্ষা করতে চাই, পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে, আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, ও মোহাম্মদ শোনো, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি নবী, আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে, ও ইহুদি, তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো, আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবে এই গাছ, এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা খেজুর, একটা দানা থেকে গাছ হবে, আবার গাছে খেজুর হবে, এটা কেমন করে হয়? এটা হতেই পারে না। আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল, তখন সেই ইহুদিকে বলছে, ও ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি পারবে না, সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেরোয় তাহলে কি হবে। তখন ইহুদি ফোন দিয়ে আসছে, কি করে আমি ওই মুক্তি হব ওইখান থেকে। তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল। তোলার পর কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে
এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে? হবে না। ইহুদি রাত্রে, গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব। সেই বুক ফুলিয়ে আসছে। তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? ইহুদি একটা খেজুর খেয়েছে, দানা নেই। আবার বলে আরেকটা খেজুর দাও, দানা নেই। যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? বিনা দানা কেন? দানাটা তুমি বার করে দিচ্ছ। বলে না। তখন আর একটা যখন খেজুর খায়, বলে সেই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। অনুষ্ঠান করতে গিয়ে ঝামেলা বেঁধে যায়, কিন্তু এত সুন্দরভাবে এত বড় অনুষ্ঠান সাজিয়েছেন আমার ভাইরা। এই ঢুঁড়ি যুবক কমিটির পরিচালনায় এবং ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন আমার ভাইরা। তাদের এই আজকের এই ঢুঁড়ি কে নিয়ে কয়েকটি কথা সুরের মাধ্যমে তুলে ধরব। তা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই যে সুন্দর অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন, কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কোনো সময় গুপ গুপ করে আওয়াজ হচ্ছে, কেন রাস্তায় আস্তে আস্তে আমরা কত কি দেখতে পাই, কত জায়গায় কত রকম। এখানে গজলের অনুষ্ঠান করেছে, এখানে অন্য অনুষ্ঠান হতে পারত, অনেক ব্যাপার হতে পারত। আমার ভাইরা করেছে আল্লাহ আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ, তাদের তারিফ প্রশংসা গুণগান কিছু ভালো কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। তো আমরা আপনাদের সম্মুখে আমাদেরকে ইনভাইট করেছেন, আমাদের মতো সামান্য শিল্পীদেরকে ইনভাইট করেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদেরকে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সেই এই কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ দুটো একটি ডুয়েট গজল, একটা আমাদের তরফ থেকে, একটা ফরমাইশ ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, চলো। ঢুঁড়ি যুবক কমিটি নূরের সাজে সেজেছে, আবার কি মেলা লেগে কি বলে না, 4 দিন 5 দিন ধরে অনুষ্ঠান হবে, মেলা তো লাগাতে হবে। ও আমার কত কি, শুধু আমি বলি 20 টাকা 20 টাকা কিসের আওয়াজ আছে, তার মানে দেখো দেখি 20 টাকা 20 হ্যালো। ঢুঁড়ি যুবক কমিটি নূরের সাজে সেজেছে, এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে।
এই ঢুড়ি স্কুল মাঠ নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি মাঠা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই ঢুড়ি দেখো নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর অনুষ্ঠান দেখতে কত মানুষ এসেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে। দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমি আরো বলবে যে পাম দিচ্ছে আগের বছরে যাতে দাউদ হয়। দাউদ শুধু দাউদ না, সবকিছুর মালিক আল্লাহ। আমার ভাগ্যে যদি এখানে না থাকে, আমাকে যদি 1 লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে দেয়, আমি আসতে পারবো, হয়তো রাস্তায় আটকে যাব। কি হয়, আল্লাহর হাতে সবকিছু। দাও এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে। এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ কোথায় কি হচ্ছে আমি ওইদিকে দেখবো না, কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ রসুলের দোজাহানের বাদশাহ তারই প্রশংসা গুণগান। এই যে ভালো কাজ, যেখানে হচ্ছে, যেখানে গান বাজনা, অনেকজন অনেক কিছু ভাবতে পারে, অনেকজনে যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে, কোনো যায় আসে না। যাই হোক, এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি, এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো। এই সুন্দর অনুষ্ঠানকেই এনাদের হাতে পরিচালনা হচ্ছে। এইখানে তো আরও অনেক লোক আছে, তানাদের হাতে হতে পারত, কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে। আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না। তো কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির সদস্যরা, এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে। দেখো দেখো ঢুড়ি আজ নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই মোড়ে দেখো, এই মোড়ে কেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে। দেখেছো তোমার ছবিটা? দেখা ভাই, একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো। আমার দিলে তোমাকেও দেবে। আমি আমারটা দেখা পাইনি, তোমারটা দেখলাম বলে গেল। এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে আর মোর তো জামোল্লা বাবলু কয়াল অনেক সহযোগিতা করেছে। দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর মোর তো জামোল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে। দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে। এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই ঢুড়ি বাজারে অনুষ্ঠানে কত মানুষ এসেছে। আমার নানিও গজল শুনতে এসেছে। তোর নানি এসছে? ও তাহলে তো এতে আর বড় কথা নেই, তোমার নানি এসছে মানে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তখন আপনাদের সঙ্গে আর একটা দুটো ডুয়েট গজল পরিবেশন করে শোনাবো।
একটা শিক্ষামূলক গজল আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, একটা ছোট্ট করে পরিবেশন করে শোনায়। এই দুনিয়াতে শিক্ষা শিক্ষা আমাদের প্রত্যেক মানুষকে করতে হবে। দেখবেন শিক্ষিত আর যারা শিক্ষা করে এনাদের মধ্যে আর যারা একটু কম করে, অনেক জায়গায় অনেক সময় কি হয়, মানে পার্থক্য বোঝা যায়। সবাই না তাই বলে 5টা আঙ্গুল সমান হয় না। এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কীরকম মানে কি, মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা ভাবনা। বাংলা ভালো করে শেখে নেওয়ার পরে ইংলিশের চিন্তা ভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনও পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে, কেউ খারাপ ভাববে না। কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনোদিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলোচনা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে। এই দুনিয়াতে এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি, আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটপট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে, নবী আছে, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলে শোনো না, মাগো মা বলে শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলে শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলে শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলে শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে তার সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ যারা
ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মৌলী সাহেব বলে যে মৌলী সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000, 6,000, 7,000, 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবেন বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে। কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মৌলী সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে। একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড় বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখুন। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ মোতাবেক, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইনশাল্লাহ ছোট্ট করে গাইবো। তারপরে এবার আরও অন্যান্য শিল্পী আছে তানাদের কণ্ঠ থেকে। এবং আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে যে এই গজল ইউটিউবের মাধ্যমে শুনেছি আমরা শুনতে চাই, আমাদের কমিটির ভাইদের বলবেন, ইনশাল্লাহ ওনারা যদি বলে ইনশাল্লাহ তুলে ধরবো। আমার অনেক ভাই মেসেজ করেছে, কিন্তু করলে কি হবে, আমার আপনারা যদি বলেন তাহলে আমি কমিটির তরফ থেকে বোঝাতে পারবো। তো মেসেজ করলে তো হবে না আমাকে, তো আমি অনুরোধ করব যার প্রয়োজন আছে আমাদের কমিটির ভাইরা আছে পাশে, ওনাদের বলবেন, ইনশাল্লাহ আমি শোনাবো, কেউ ক্ষমা করবেন। তো ছোট্ট করে সেই ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ সেইটা পরিবেশন করে শোনাবো। তারপরে পরবর্তী শিল্পী ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আসবেন। মুস্তাফা মুস্তাফা মুস্তাফা